নমস্কার। স্কুল সার্ভিস কমিশনের যে নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং ডি এর ফর্ম ফিল আপ নভেম্বরের 3 তারিখ থেকে আরম্ভ হয়েছে, 3 তারিখ রাত্রি থেকে। সেই ফর্ম ফিল আপ আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ করবেন তা আমি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন যে স্কুল সার্ভিস কমিশন লেখার পরই দেখবেন যে প্রথমেই একটা ওয়েবসাইটে আসবে। সেই ওয়েবসাইটটা হচ্ছে আপনার www.westbengalssc.com। এই ওয়েবসাইটটা যদি আপনারা ক্লিক করেন তাহলেই আপনারা সামনে একটা ইন্টারফেস খুলে যাবেন। দেখুন, এইটা খুলে গেলেই প্রথমে আপনারা এটা দেখতে পাবেন যে অ্যাপ্লাই নাও অপশনটা, যেমন ঠিক ক্লাস 9, 10, 11, 12 আপনারা যেভাবে দেখেছিলেন যে সেখানে ক্লিক করেও কিন্তু আপনারা যেতে পারবেন। অথবা নিচের দিকে দেখুন, নিচের দিকে যদি আপনারা যান তাহলে নিচের দিকে 3টে অপশন রয়েছে। সেকেন্ড এসএলএসটির অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে ফর্ম ফিল আপ হচ্ছিল তারটা রয়েছে, আর স্পেশাল এডুকেটর নিয়োগের যে ফর্ম ফিল আপ হচ্ছিল তার অপশন রয়েছে। তার নিচে রয়েছে ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফের ফর্ম ফিল আপ। যদি আপনারা কেউ আগে থেকে অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12 বা স্পেশাল এডুকেটরের ফর্ম আগে থেকে ফিল আপ করে থাকেন তাহলে আপনাদের এই পুরনো আইডিতেই হবে। আমি এই ভিডিওতে স্পেশালি সেটা করেই দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই আগের আইডিটা থেকে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি কেউ যাদের রেজিস্ট্রেশন করা নেয় তারা রেজিস্ট্রেশন করে নেবেন। আপনারা এখানে যে নন টিচিং স্টাফের যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন সবার প্রথমে। এখানে ক্লিক করার পর নিচে যে রেজিস্টার অপশনটা রয়েছে এই রেজিস্টারে ক্লিক করবেন। এই রেজিস্টারে ক্লিক করলেই আপনারা চলে যাবেন। এটা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। দেখুন, যেখানে লেখা রয়েছে যে আপনারা যদি ক্লাস 9, 10, 11, 12 অথবা স্পেশাল এডুকেটর পোস্টে নিয়োগ রিক্রুটমেন্টের যে তাতে অংশগ্রহণ করে থাকেন তাহলে আপনাদের কাছে যে ক্যান্ডিডেট আইডি রয়েছে সেটাই কিন্তু আপনার আইডি হবে। আপনারা নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে যাবেন না। আপনাদের যদি পুরনো মেল আইডি এবং ফোন নাম্বার দিয়েছিলেন সেটা কিন্তু অলরেডি এক্সিস্টেড দেখাবে, অর্থাৎ হবে না। আর যারা ফর্ম ফিল আপ আগে করেননি তারা নিচে যে ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 রেজিস্ট্রেশন অপশন দিয়েছে সেখানে যাবেন। আমি আগে সেটা করেই দেখাই আপনাদের। এখানে গেলে কিন্তু আপনাদের প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এখানে সবার প্রথমে আপনারা গ্রুপ সি বা ডি যেটা আপনাদের পছন্দ সেরকম আপনারা সেই ঘরটাকে চেক বক্সে চেক দেবেন। আর যাদের যে মনে করছেন যে আমি দুটো পরীক্ষায় দেবো তাহলে আপনারা দুটোই করবেন, একটা করে পরে করবেন না। তাতে আপনার শেষ যে রেজিস্ট্রেশন হবে এবং যাতে টাকা দেওয়া হবে তা সেটাই কিন্তু হবে। সুতরাং করলে একবারে করে দেবেন। তাতে পরে যদি পরবর্তীকালে আপনারা যদি মনে করেন যে আমি এখন গ্রুপ সি করেছি না পরে ডি করব তাহলে তাতে অসুবিধা নাই, কিন্তু আপনারা দুটোতে চেক বক্সে কিন্তু ক্লিক করে দেবেন। যেমন আমি ক্লিক করে দিলাম। এখানে আপনারা অ্যাজ পার অ্যাডমিট কার্ড যা রয়েছে বা স্কুল লিভিং সার্টিফিকেটে এখানে নাম দেবেন। আপনারা এই জায়গাটা আপনাদের নাম লিখবেন। এই জায়গাটা আপনার মা বাবার নাম লিখবেন যা আপনাদের অ্যাডমিট কার্ডে রয়েছে। তারপরে ক্যাটাগরি দেবেন। ক্যাটাগরি আপনারা যদি এসসি দেন তাহলে এসসি এসটি দিলে কিন্তু আপনাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। আর আপনার যদি ওবিসি এবি দেন, যদি আমি ওবিসি দিলাম দেখুন তাহলে এখানে দেখাচ্ছে কিন্তু যে ম্যান্ডেটরি নয়, কাস্ট সার্টিফিকেটটা ম্যান্ডেটরি নয়, কারণ অনেকের রিভ্যালিডেশন এখনো হয়ে ওঠেনি। আপনারা রিভ্যালিডেশন করবেন। তারপরে আপনার যে সাবকাস্ট রয়েছে সাবকাস্ট দেবেন। আর ওবিসি হলে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী দেবেন। তারপরে জেন্ডার দেবেন যার যা আছে। তারপর আপনার মেল আইডি দেবেন, ভ্যালিড মেল আইডি। তাতে কিন্তু আপনার একটা ওটিপি যাবে ভেরিফিকেশনের জন্য। মোবাইল নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন নিজের এবং রিলিজিয়ন দেবেন। তারপরে আপনার কমিউনিকেশন ডিটেলসে গ্রাম, পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটিস কিংবা ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের যা ডিস্ট্রিক্ট রয়েছে দেবেন। স্টেটটা তো অলরেডি ওয়েস্ট বেঙ্গল হয়েই আছে। আপনার পিনকোড দিলেন। পিনকোড শেষে আপনারা একটা পাসওয়ার্ড জেনারেট করবেন। সে পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টারে হবে এবং সেখানে একটা ক্যাপিটাল লেটার এবং বাকিগুলো স্মল লেটার, একটা স্পেশাল লেটার যেন থাকে তার মধ্যে। স্ট্রং পাসওয়ার্ড বানাবেন। স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে এই জায়গাটা আপনারা ক্লিক করার চেক করার পরই কিন্তু রেজিস্টার অপশন করবেন। রেজিস্টার করলেই আপনাদের সামনে একটা নাম্বার চলে আসবে। আমার আগে ভিডিওতে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এসএসসি 9, 10, 11, 12 এর ক্ষেত্রে আমি কিন্তু দেখিয়েছি। আপনারা প্রয়োজন হলে সেই ভিডিও দেখে নেবেন। আমি সেই লিঙ্ক নিচে দিয়ে দেবো। আমার যেহেতু 9, 10, 11, 12 এ আমার
আইডি নাম্বার ছিল, তো কিভাবে আমরা সেই তার থ্রুতে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব দেখুন, দেখে নেওয়া যাক। তো আমি একটু ব্যাকে যাই। ব্যাকে গেলে এই যে সেই আগের অপশনটা ফিরে এলাম, যেহেতু এখানে লগ ইন অপশনটা দিয়েছে। এখানে দেখুন লগ ইনে আমরা গেলাম। লগ ইনে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ক্যান্ডিডেট আইডির অপশন রয়েছে। ক্যান্ডিডেট আইডি গেলাম, এখানে আপনি আপনার ক্যান্ডিডেট আইডিটা লিখে দেবেন, তারপরে আপনার ফোন নাম্বার দেবেন। এখানে ফোন নাম্বার দিলেন, এখানটাতে ফোন নাম্বার হলো। ফোন নাম্বার পরে আবার পাসওয়ার্ড এখানে দেবেন, পাসওয়ার্ডটা আপনার যা পাসওয়ার্ড ছিলেন পাসওয়ার্ডটা দেওয়া হলো। পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গেই লগ ইন করলে দেখুন এখন একটু সমস্যা হচ্ছে বোধহয়। এই যে খুলেছে, খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই এইরকম একটা আপনার কাছে আসবে। দেখুন, যারা নতুন রেজিস্ট্রেশন করছেন তাদেরকে কিন্তু এই যে স্টেপ ওয়াইজটা দেখুন, স্টেপ 1 এ রয়েছে আপনার ফটো দিতে হবে, তারপরে আপনার মেইল আইডিতে একটা ওটিপি যাবে, এখানটাতে আপনার ভেরিফাই করতে হবে। আমার যদিও সেই সমস্ত কিছুটাই আগের ভিডিওতে দেওয়া রয়েছে। তারপরে মোবাইলের ওটিপি ভেরিফিকেশন হবে, তারপর আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন। আপনি মাধ্যমিকের নাম্বার, এখানে যেহেতু মাধ্যমিকের নাম্বারই চাইবে, যদি আপনি গ্রুপ ডি এ করেন তাহলে কিন্তু মাধ্যমিকের নাম্বার ম্যান্ডেটরি নয়, না দিলেও চলবে, 8 পাস হলেই হবে। আর তারপরে আপনার অ্যাপ্লিকেশন, এখানে একটা জিনিস ভালো করে দিয়েছে আপনাদের কাছে দেখায়। বলছেন যে সকল প্রার্থীরা, এই যে এই অংশটা, যে সকল প্রার্থীরা একাধিক প্রার্থী আইডি ব্যবহার করে একটি পদের জন্য আবেদন করবেন, শুধুমাত্র শেষ প্রার্থী আইডি সাপেক্ষে করা শেষ আবেদনটি গ্রহণযোগ্য হবে। এটা কিন্তু আপনারা ভেবে নেবেন। ওই জন্য গ্রুপ সি বা ডি দুটোই চেকবক্সে ক্লিক করে আবেদন করুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে দেখুন একটা অপশন আছে, আপনারা যেহেতু ওইটা দিয়ে করলে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে যাব আমরা। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাও ক্লিক করার সাথে সাথে দেখুন আমার একটা আগে ভিডিও করা ছিল, সেই ভিডিওতে কিন্তু পোস্ট নেম দেখাচ্ছে যে আমি কোন ক্ষেত্রে আবেদন করব। ধরুন এখানে ক্লিক করলাম, গ্রুপ সি ডি রয়েছে, আমি যদি দুটোই করি তা দুটোতেই করব। তাহলে প্রথমে আমি গ্রুপ সি করে দিলাম। তারপরে বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ রিল্যাক্সেশন, অর্থাৎ 2025-এর যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আপনি যদি চাকরিচ্যুত শিক্ষক হন, যদি আপনার অবৈধভাবে চাকরি না পেয়ে থাকেন, আপনার যদি সেই টার্মিনেটেড লিস্টে নাম না আসে, তাহলে কিন্তু আপনি এই বয়সের ছাড় নিতে পারেন। আর যদি প্রয়োজন হয় নেবেন, তা নাহলে নেওয়ার প্রয়োজন নেই। আর কোন স্কুলে চাকরি করতেন, যদি করে থাকেন কোনো গভর্নমেন্ট স্কুলে তাহলে বা গভর্নমেন্ট এইডেড স্কুলে, তাহলে আপনি এটা এই চেক বক্সটা ক্লিক করবেন এবং কতদিন করেছেন তার ইয়ারটা দেবেন, কত বছর করেছেন তার জন্য আপনাদের নাম্বার রয়েছে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনার বেঙ্গলি, যেহেতু বেঙ্গলি মিডিয়াম দিয়ে দিলেন। আচ্ছা, বেঙ্গলি মিডিয়াম আপনি কোথায় কোথায় পড়েছেন, মাধ্যমিকে পড়েছেন, আপনার যদি মনে হয় এইচএসে পড়েছেন এইচএসও দেবেন, গ্রাজুয়েশনে পড়েছে গ্রাজুয়েশন দেবেন, কোনো অসুবিধা নেই। মাধ্যমিক শুধু থাকলে তাতেও অসুবিধা নেই আপনার। তারপরে অ্যাপ্লাইড রিজিয়ন, আপনি কোন রিজনে করতে চাইছেন, ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, না ওয়েস্টার্ন, না সাউথ ইস্টার্ন। আপনি যে ইস্টার্নে করবেন সেটা, কোন ইস্টার্ন, কোন জোনে কোন ডিস্ট্রিক্ট পড়ে, আপনার এই খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা সবকটা একবার ক্লিক করে দেখে নেবেন যাদের প্রয়োজন। জন্য ইস্টার্নটা হচ্ছে আপনার বর্ধমান, হুগলি, বীরভূম। দেখুন এই আর করলেই এই যে আপনার প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে দেখুন চলে আসবে বীরভূম, হুগলি, বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। যেহেতু বর্ধমান দুটো ভাগ হয়ে গেছে, আমি পূর্ব বর্ধমানে আমি করব, তাহলে পূর্ব বর্ধমানে ক্লিক করলাম, এখানটাতে আমরা ভেন্যু নিলাম। আপনার যদি মনে হয় যে আমি ইস্টার্নে নেব না, আমার ইস্টার্নে নয়, আমার নর্দার্নে পছন্দ, তাহলে নর্দার্নে যাবেন। নর্দার্নে গেলেই দেখবেন আমার প্রেফার্ড ডিস্ট্রিক্টগুলো চেঞ্জ হয়ে গেল। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং। আপনার যেটা পছন্দ আর কি সেই অনুযায়ী নেবেন, আপনার যেখানে বাড়ি সেই অনুযায়ী নেবেন। যেহেতু আমার ধরুন ইস্টার্নের মধ্যে পড়ে, সেই জন্য আমি ইস্টার্নটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আমার পূর্ব বর্ধমান, তাহলে পূর্ব বর্ধমান নিলাম। এরপর হচ্ছে প্রেফার্ড ভেন্যু এরিয়া, আপনি পরীক্ষা কোথায় দিতে চান। আচ্ছা, বর্ধমান, কানলা, কাটোয়া দিচ্ছে, ওই রকম ওদের ওই ক্ষেত্রে দেবে, আমি বর্ধমানে নেব, বর্ধমানে দিলাম। এরপরে আপনার সাবমিট অ্যাপ্লিকেশন,
এইখানে সাবমিট অ্যাপ্লিকেশনটা ক্লিক করে দিলেন। থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপরে আপনি পিডিএফ একটা ডাউনলোড করে নেবেন আপনার জন্য। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। প্লেই আপনি পেয়ে যাবেন। ব্যাক টু হোম করে দিলাম। দেখুন এখানে আমার একটা আবেদন এখানে হয়ে গেছে, এই যে নট কমপ্লিটেড। তারপরে পে নাও করতে হবে। পে নাও করে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট না করলে কিন্তু আপনার হবে না। এই পে নাও অপশানে যাবেন। পে নাও অপশানে গিয়ে আপনি বিল ডেস্কে গিয়ে বা এটা থেকেও আপনি ভিসা জিপে এসব করতে পারেন, আপনার ব্যাপার সেটা সম্পূর্ণ। আপনি যেটা ক্লিক করবেন সেটা ক্লিক করবেন। এইভাবে আপনি করে নেবেন এটা আপনাদের পছন্দ মতো। ধরুন আমি এটাতে করব, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর প্রসিড করলেই কিন্তু আপনার এখানটাতে সব চলে আসবে, নাম ধাম দেখাবে। আপনার যেহেতু আমি এসসি হিসাবে করেছিলাম সেই জন্য 150 টাকা দেখাচ্ছে, জেনারেলদের জন্য কিন্তু 400 টাকা দেখাবে। তো এটাতে আপনার পেমেন্ট করলে পেমেন্ট হয়ে যাবে। আমি এখন পেমেন্ট করছি না, সেই জন্য আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। একবার ড্যাশবোর্ডে গেলে দেখুন আমি তখন গ্রুপ সি এর জন্য করেছিলাম, এবারে আমি গ্রুপ ডি এর জন্য আবেদন করব। একটু নেটে প্রবলেম হচ্ছে, আপনাদের একবার ফর্মটা দেখিয়ে দিই। এই মুহূর্তে ফর্মটা দেখুন, ফর্মটা এরকম আপনার আসবে, নাম ধাম সব আসবে। হ্যাঁ, আর যেহেতু আমি এখনো টাকা পেমেন্ট করিনি সেই জন্য দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনকমপ্লিট, ফিজ নট পেইড দেখাচ্ছে। আপনি যখন ফিজ দিয়ে দেবেন তখন কিন্তু আপনার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে, অর্থাৎ এই কথাটা থাকবে না, ফিজ নট পেইড এই কথাটা থাকবে না। ব্যাকে গেলাম। এবারে ধরুন আমি আর একটা আবেদন করব, গ্রুপ ডিও করব। সেই জন্য আপনাকে এখানে অ্যাপ্লাই নাও অপশনটা পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে আমি চোখে পড়ছে না ওটা। আরেকটা জিনিস এখানে দেখায়, যারা নতুন করে রেজিস্ট্রেশন করবেন তাদেরকে এই যে ফটো আপলোডের ব্যাপারটা দেখায়। এখানে দেখুন যে আমি ক্লিক করি, তাহলে ফটো কিভাবে আপলোড করবেন, ফটো কি ধরনের ফটো লাগবে বলেছে। একটা ইউজ রিসেন্ট অ্যান্ড ক্লিয়ার পাসপোর্ট স্টাইল ফটো, হোয়াইট অর লাইট কালার ব্যাকগ্রাউন্ড ইজ রিকোয়ার্ড। সাদা অথবা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড হতে হবে। ফটোর মধ্যে আপনার 70 থেকে 80% আপনার মুখ থাকবে অবশ্যই, এবং এবং ক্যামেরার দিকে তাকিয়ে করবেন। কোনো রকমের টুপি, সানগ্লাস বা আদার কোনো কিছু মধ্যে মুখ ঢাকা অবস্থা থাকবে এরকম পড়বেন না। আর সিগনেচারটা আপনার একদম ফটো নিচে করবেন আপনারা। আর ফটো কিভাবে আপলোড করবে তার জন্য এসএসসি আগে একটা ভিডিও দিয়েছিল। আমি এই ভিডিওর সঙ্গেই কিভাবে ফটোটাকে আপনারা নেবেন যারা নতুন করছেন তাদের জন্য আমি সেই ভিডিওটা এই ভিডিওর সাথে জুড়ে দেব। ফটোটা ফরম্যাট হবে জেপিইজি করবেন আপনারা। ফটো সাইজ হচ্ছে 30 থেকে 60 কেবির মধ্যে। ডাইমেনশন দিয়ে দিয়েছে 300x300 পিক্সেল, আর রেজুলেশন হচ্ছে 300 ডিপি অথবা তার বেশি। আপনারা এটাতে করবেন। ইমেল ভেরিফিকেশন আপনার অবশ্যই একটা ভ্যালিড মেল দরকার, তাহলেই হবে, তাহলেই আপনার কোড চলে যাবে। আর তারপরে আপনারা মোবাইল ভেরিফিকেশন ওটিপি যাবে, তারপরে প্রোফাইল কমপ্লিট করবেন। আচ্ছা, আমি আমি ভুল করে লগ আউট করে দিয়েছি, ওটাকে হোমে চলে গেছি। এটা ব্যাকে যাই আমরা, এখানে গিয়ে ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে গেলেই আপনারা, আমি একটু এটাকে ক্রপ করে দিই। এখানে গিয়ে দেখুন এই যে অ্যাপ্লাই নাও অপশনটা আবার দেখাচ্ছে। যেহেতু আমি আগে একটা অ্যাপ্লিকেশন কিন্তু করেছি গ্রুপ সিটার জন্য, আবার ডিটার জন্য ওটা আমার দেখাচ্ছিল না। এইখান থেকে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলাম, দেখুন আবার এটা চলে এসেছে। এবার আমি একইভাবে গ্রুপ ডিটা করব। এইভাবে করলাম গ্রুপ ডি। গ্রুপ ডিটা করার পর আপনার ইয়ার অফ পাসিং এই ইয়ার চেয়েছে, অর্থাৎ আপনি 8 পাস কবে করেছেন।
আমি ধরুন 2005-এ 8 পাস করেছি, তাহলে আমি 5 দিয়ে দিলাম, 2005। আচ্ছা, স্কুল নেম ফ্রম হোয়ার টু পাস ইউ ক্লাস 8, অর্থাৎ কোন স্কুল থেকে আপনি পাস করেছেন, আমার আপনার নাম দিয়ে দিলেন। আমি আমার স্কুলের নাম দিয়ে দিলাম, যে স্কুল থেকে আমি পাস করেছি। তারপরে ওই একই ব্যাপার, আপনি ছাড় নেবেন কিনা বয়সের, যদি তা নেন তো টিক দেবেন। আর আপনার কোনো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে আপনি এক্সপিরিয়েন্সে দেবেন, কত নম্বর, কত বছর করেছেন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে আপনার বেঙ্গলি। তারপরে আপনি কোথায় কোথায় পড়েছেন সেগুলো দিয়ে দিলেন, না দিলেও চলবে, একটা দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আমি ইস্টার্ন দিলাম, ইস্টার্নের পর প্রেফার্ড ডিস্ট্রিক্ট হিসেবে আমি দিলাম পূর্ব বর্ধমান, আর প্রেফার্ড এরিয়া দিলাম বারোয়ান। এইভাবে দিয়ে আপনার সাবমিট অপশনে চলে গেলেন, ক্লিক করে দিলেন, থ্যাংক ইউ, ব্যাস। এইভাবে আপনি আপনার গ্রুপ ডিটাও ইয়ে করে নেবেন। এই যে আমার ফর্ম বেরিয়ে গেছে টোটালি ফর্ম বেরোনোর পর আপনি আবার ব্যাকে চলে গেলাম, আমি ব্যাক টু হোম চলে গেলাম। এখানে গেলে দেখুন যে আপনার কিন্তু দুটো আইডি হয়ে গেছে, এই যে অ্যাপ্লিকেশন আইডি আপনার দুটো দেখাচ্ছে টোটাল, এই যে দুটো হয়ে গেল। এরপরে আপনি যখন হোক পে করে দেবেন, তাহলে আপনার হয়ে যাবে। আর যারা নতুন আছেন তারা আমার পুরনো ভিডিওটা একবার দেখে নেবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকুন, সবাই পড়াশোনা করুন, থ্যাংক ইউ। ক্লাস 9, 10, 11, 12-এ নিয়োগের সময় এসএসসি এই ভিডিওটা দিয়ে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে আপনারা ফটোটা তৈরি করবেন, বা কোথায় কিভাবে আপনি ছবিটার নিচে কিভাবে আপনি সিগনেচার করবেন সেটা, এবং কিভাবে ছবিটা সেট করবেন সেটা সম্পূর্ণ ভিডিওতে দেখানো হয়েছে। আর অনেকে প্রশ্ন করছেন যে তাদের ছবি আপলোডের পর ছবি দেখাচ্ছে না, আপনারা নিশ্চিন্তে আপলোড করুন, ছবি দেখাবে, তবে একবারে শেষে যখন আপনারা ফর্মটা ডাউনলোড করে নেবেন। থ্যাংক ইউ।